হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই। এখন আবার দেখছি নতুন পোস্টার তৈরি হয়েছে, রামনবমী পালন করো। কি বলছে যে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামাবো। আমি আপনাদের জানতে চাই, আপনারা তো পুরোই ব্রাহ্মণ সমাজ, এর আগে কি রামনবমী পুজো হতো না? হতো তো পুজো। এরকম রাস্তায় নেমে শুধুমাত্র রাজনীতি করার জন্য অস্ত্রের আস্ফালন নিয়ে রাস্তায় নেমে কোন কালে হিন্দু সনাতন ধর্মের মানুষ রামনবমী পালন করেছে আমি জানতে চাই। এরা সনাতন ধর্মকে ভালোবাসে না। সনাতন ধর্মের মূল কথা যে নিজের ধর্মকে ভালোবাসো, অপরের ধর্মকে শ্রদ্ধা করো। আরে সত্যিকারের সনাতন ধর্ম যদি কেউ পালন করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন না তিনি সর্বধর্ম সম্প্রদায়কে নিয়ে করছেন। দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে না, কোথায় আগে তো ঘোষণা করেনি। আগে বিজেপি নামক এই ভণ্ড হিন্দু সনাতন যারা যখন মমতা দীঘায় মন্দির করছিল, কোথায় আগে তো বলেনি যে আমি অমুক জায়গায় মন্দির করব। যেই মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে জগন্নাথ মন্দির তৈরি করছে, সঙ্গে সঙ্গে মনে হয়েছে রাম মন্দির তৈরি করতে হবে বাংলায়। আরএসএস একটা সময় সত্যিকারের ভালো কাজ করত, কিন্তু এখন আরএসএস এর কি কাজ হয়েছে? আরএসএস এর কাজ হয়েছে এখন ভারতীয় জনতা পার্টিকে প্রমোট করা। এখন আরএসএস এর কাজ হয়েছে ভারতের জনতা পার্টিকে প্রমোট করা। কদিন আগে হাওড়া উলুবেড়িয়া আমার জেলায় এরা গোপন মিটিং করে গেছে। এদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি দুর্বল, সেই সমস্ত জায়গায় গিয়ে আরএসএস চেষ্টা করছে ঘরে ঢুকে ঢুকে যাতে ভারতীয় জনতা পার্টির প্রচার হয়। কোন সনাতনীদের প্রচার নয়, হিন্দু ধর্মের প্রচার নয়, হিন্দু ধর্মের প্রসার নয়, মানুষকে হিন্দু ধর্মের সম্বন্ধে বলা নয়। এদের কাজ হচ্ছে ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে বলা, আর বাংলায় যাতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আসতে পারে তার ব্যবস্থা করা। সিদ্ধান্ত নিই, রামনবমীতে ওরা যদি অস্ত্র নিয়ে মিছিল করতে পারে, আমরাও দেখবো, আমরা প্রশাসনের সাথে কথা বলবো। যদি প্রশাসন অনুমতি দেয়, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ভ্রাতৃত্ব নিয়ে জেলায় জেলায় এবং কেন্দ্রীয় একটা করে মিছিল পশ্চিমবঙ্গ রাজ্যের সনাতন ধর্মশাস্ত্রের মাধ্যমে বাঁচবে। আমাদের স্লোগান হবে, ওরা অস্ত্র নিয়ে মিছিল করে ওরা বিভেদ তৈরি করতে চাইছে, ওরা অস্থিরতা তৈরি করতে চাইছে।